এই ঘর দেখে কি মনে হচ্ছে আপনাদের? হয়তোবা ময়লা ফেলার ঘর অথবা স্টোর রুম। চলেন এই রুমের ব্যাপারে একটু বিশ্লেষণ করি। আসসালামু আলাইকুম। আজকে আমি যে ভিডিওটা বানাবো, যদিও বা সকল প্রবাসীর সঙ্গে মিলবে না, তবে আমি আশা করি যে 90% প্রবাসীর সঙ্গে মিলবে এবং 90% প্রবাসীদের জীবন এইটাই। তো চলেন মূল ভিডিওতে চলে যাই। সর্বপ্রথমে আমার রুম থেকে শুরু করি। এইটা আমি বা আমার সঙ্গে যারা থাকে, মানে আমাদের থাকার ঘর। আর এই দিকে আমাদের রান্নাঘর এবং বাথরুম। তো আপনাদেরকে সর্বপ্রথম আমাদের রান্নাঘর দেখাই, তারপরে গিয়ে আমাদের থাকার যে ঘরগুলো সেগুলো দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে প্রবাসীদের রান্নাঘর, মানে আমাদের রান্নাঘর, যেখানে না আছে কোনো সাজানো গোছানো, না কোনো পরিপাটি, মানে হলেই হয় এই আর কি। তো দেখলেনই তো আমাদের রান্নাঘর কেমন। এবার চলেন আপনাদেরকে আমাদের ঘর দেখাই। এইখানে যদিও বা আমাদের ঘরগুলো একটু হলেও মানসম্মত আছে, সামনে গিয়ে আরও যে ঘরগুলো দেখবেন সেগুলো দেখলে আরও হতাশ হয়ে যাবেন। এটা একজনের ঘর, এই ঘরে একজনেই ঘুমাই। আর এই পাশে দুইটা ছোট ঘর আছে, একটাতে আমরা ডিউটির পোশাক আশাক রাখি আর আরেকটাতে ফ্রিজ আছে। আর এটাই হচ্ছে এখন যে দরজাটা খুলতেছি আমি, এটা হচ্ছে আমাদের ঘর। আমি লাইট দেই এবং দেখাই আপনাদেরকে যে ঘরটা কীরকম। দেখেন আমরা এই ছোট্ট একটা ঘরে, মানে মোটামুটি মিডিয়াম একটা ঘর, ছোট বললে ভুল হবে। এই ঘরে 3 জন থাকি, পাশাপাশি সোফা সেট আছে। আর দেখতে তো পাচ্ছেন কেমন এলোমেলো অগোছালো। তো এটাই প্রবাসীদের ঘর সাধারণত। তো চলেন আপনাদেরকে দেখায় আমাদের খামারে আরও যেসব লোকেরা থাকে তাদের ঘর কেমন, তাদের রান্নাঘর কেমন, সম্পূর্ণ বিস্তারিত। এইখানে আমাদের কফিল আমাদেরকে ফ্রিজার দিয়ে রাখছে, যাতে করে আমরা সবসময় ঠান্ডা পানি খেতে পারি। এটাকে এখানে তাল্লাজা বলে সৌদি আরবে। তো এই জিনিসগুলো সৌদি আরবে খুব অ্যাভেলেবল, প্রতিটা অলিতেই দেখা যায় এগুলো। তো চলেন আপনাদেরকে রান্নাঘর দেখাই। দেখেন এখানকার রান্নাঘরের পরিবেশ। এটা হচ্ছে এই রুমে যারা থাকে তাদের রান্নাঘর এবং তাদের ঘর দেখায় আপনাদেরকে। দেখেন এই একটা ঘরে 1 জন 2 জন 3 জন 4 জন, কর্নারে 1 জন 5 জন, এ পাশে 1 জন 6 জন। এই একটা ঘরে 6 জন বসবাস করে। এবং ভিডিওর শুরুতে আপনারা যে ঘর দেখছিলেন, ওই ঘরটা কিসের ঘর সেটা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ওই ঘরটি দেখতে হলে আমাকে যেতে হবে আমার খামার থেকে বাইরে, মানে ওইটা হচ্ছে আমাদের খামারের বাইরে যে মাজরা আছে, মানে যেখানে কৃষিকাজ হয়, সেখানে মূলত ঘরটা। তো চলেন আপনাদেরকে দেখাই এবং বিস্তারিত কিছু বলি। আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা কোনো প্রবাসী ভাইকে কষ্ট দিয়ে বা ছোট করে না, আসলে যেটা বাস্তব এখানে ঘটতেছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে আমি নিজেও কিন্তু একজন প্রবাসী, আর এই প্রবাসের মাটিতে প্রবাসীদেরকে ছোট করা মানে আমার নিজেকেও ছোট করা। এই যে আপনাদের সেই কাঙ্ক্ষিত ঘর, আর এই ঘরটা কোনো স্টোর রুমও না বা ময়লা ফেলারও কোনো ঘর না। এই রুমে কিন্তু আমার বা আপনারা যারা প্রবাসীরা আছেন, আমার আপনার মতো কোনো না কোনো প্রবাসী এই রুমে থাকে। এখানে একটা বিষয় দেখেন, বাংলাদেশে কিন্তু এর চাইতেও খারাপ অবস্থানে মানুষজন বসবাস করতেছে, অলিতে গলিতে শুয়ে আছে, বসে আছে, কিন্তু তাদের কোনো ইনকাম নেই। অথচ আমরা প্রবাসীরা আমাদের ইনকাম আছে বা ইনকাম করা সত্ত্বেও আমরা এরকম অবস্থায় বসবাস করতেছি। দেখেন এটা আমাদের রান্নাঘর। তাহলে বুঝেন এই একটা রান্নাঘরে আমরা কিভাবে অ্যাডজাস্ট করে মানায় নিয়ে আমরা এই প্রবাস জীবন কাটাইতেছি। এটাই হচ্ছে আমরা প্রবাসীদের জীবন। আমরা কম বেশি যত প্রবাসী আছি সকলেরই কিন্তু বাংলাদেশে নিজস্ব একটা বাসা বাড়ি আছে, সেটা হচ্ছে ফ্ল্যাট বাড়ি বা সুন্দর একটা থাকার জায়গা। কিন্তু আমরা দেখেন এই প্রবাসের মাটিতে কত কষ্ট করে রুম শেয়ার করে এই প্রবাসের মাটিতে পড়ে আছে, শুধুমাত্র পরিবার বা ফ্যামিলি, দেশের সকলের কথা ভেবে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।